ঠান্ডা লাগে। ঠান্ডা পড়ে গেছে ঢাকা তো। জি। আমাদের এখানে তো বেশি ঠান্ডা, মানে সকালবেলা অনেক ঠান্ডা, এখন একটু কম, মানে সকালবেলা বেশি ঠান্ডা ফজরের পরে। জি, এইখানেও ফজরের পরে একটু বেশি ঠান্ডা লাগে। ঠান্ডা দিন তো ঠান্ডা লাগা স্বাভাবিক। এখনো ওরকম ঠান্ডা বেশি খুব একটা পড়েনি। জি না। হ্যাঁ। আপনি মানে কোথায় কি করতেছেন? জি, আমি ওই যে সোয়েটারে কাজ করি লিঙ্কন সেকশনে। এটা কি গার্মেন্টস নাকি জি না, কারখানা? গার্মেন্টস। হ্যাঁ, কারখানা সোয়েটার, ওই যে ওই শীতের দিনে যে সোয়েটার গুলো পরে এগুলোর কাজ। ও আচ্ছা আচ্ছা, তাই। আলহামদুলিল্লাহ। জি। আপনার দেশের বাড়িতে ওই, ওই, গাজীপুরে না অন্য কোথাও? দেশের বাড়ি হচ্ছে শেরপুর। শেরপুর। জি, ময়মনসিং শেরপুর। ময়মনসিংহ শেরপুর। জি। আর এই যে মাদ্রাসায় পড়ছিলেন? বুঝি নাই। হ্যাঁ, জি হুজুর, বুঝতে পারি নাই। বলতেছে আগে কোন মাদ্রাসা পড়ছিলেন নাকি? জি, হেফজখানা পর্যন্ত পড়ছিলাম। ২৬ পারা হাফেজ। পর্যন্ত পড়ছিলাম। 26 পারা, তা তো আপনি হাফেজ। এখন তো হুজুর ওইভাবে আমাদের ইয়াদ এখানে নাই। মাঝে মধ্যে হুজুর আমাদের সংশয়। এখানে নামাজের টাইম আছে, তো নামাজ পড়ে আসে জয় নিতেছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে আসেন। ঠিক আছে। নুরানি ট্রেনিং করে মাদ্রাসা জব করতেন, খেদমত করতেন। জি হুজুর, নুরানি ট্রেনিং করছি আমি। নুরানি ট্রেনিং এর সনদও আছে আমার কাছে। কিন্তু মাদ্রাসায় তো যে ৮,০০০, ৮,৫০০ এরকম হাদিয়া দেখে আর কি পরে এই যে সোয়েটারে গেছি। অবশ্যই আমি কিছুদিন। মাদ্রাসার লাইনে হাদিয়া কম, বরকত বেশি। হাদিয়া কম, বরকত বেশি। এটা ঠিক। আর তবে মাঝখানে একটু সমস্যা বেশি ছিল টাকা পয়সার, এই জন্যই মানে কোনো মতো আর কি ম্যানেজ করা হয়েছে। এখনো পুরোপুরি শেষ হয় নাই। দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জটিলতা দূর করুক, আমিন। কমি কমটা দূর করুক, আমিন। ইনশাআল্লাহ সব আল্লাহ জি। তালাই করবেন আর কি। তাহলে গাজীপুরে ফ্যামিলি নিয়ে থাকেন? ফ্যামিলি বলতে আমার মা বাবা মারা গেছে বছর ২-১ আগে। আর এখানে শুধু আমি আর আমার ওয়াইফই থাকি। আল্লাহ আপনার বাবা মাকে জানাতে আছি করুক। আমিন। ঠিক এজন্য আছে, একটু আমরা সবাই বেশি। পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা কিতাব মোতালা করা শুরু করি। জি। এশার নামাজ পড়ে আসতেছি হুজুর। এশার নামাজ এখন আপনার ওখানে? জি, আমাদের দুবাই এই মাত্র ১ মিনিট বাকি আছে এশার নামাজের জামাত। ও, দুবাই কয়টায় নামাজ এখানে? জি, এখনই তো ৭টা ১১ আরম্ভ হবে জামাত। ৭টা ১১-তে এশার? জি, এশা। ঠিক আছে, আমাদের এখানেও তো ৭:১৬ আজান দিচ্ছে, আমরা ৭:৩০ নামাজ পড়তে। জি। ঠিক আছে, নামাজ পড়ে আসেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা সবাই কিতাব বের করি, আর একটু পরে আমরা তখন একটু ধারণা পরীক্ষা কিভাবে হবে
কোনগুলো বেশি পড়তে হবে ওগুলো বলে দেবো ইনশাআল্লাহ। এসব ফিক শিখি। আপনাদের পরীক্ষা বা তো ফাইনাল পরীক্ষা আপনাদের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা হবে, বুঝছেন? জি হুজুর। এই জন্য আপনাদের পড়া লাগবে একবারে প্রথম থেকে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ ওগুলো বেশি পড়া লাগবে। হুজুর মানে পুরাটা বই নাকি যে পর্যন্ত পড়া হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, শুরু থেকে যে পর্যন্ত পড়া হয়েছে এ পর্যন্ত পুরোটাই পরীক্ষা হবে। মানে ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষাতে পুরোটাই পরীক্ষা হয় আর কি, শুরু থেকে যে পর্যন্ত পড়া হয়। আপনাদের পড়া হয়েছে কোন পর্যন্ত? এই যে 137 পৃষ্ঠা হুজুর। 136 পৃষ্ঠা 37 পৃষ্ঠা পর্যন্ত। আরো তো অনেক পাতা রয়ে গেছে, সিয়ামের অধ্যায়, এটা তারপর আর কি কি আছে, রোজার বিভিন্ন প্রকার, চাঁদ দেখা, এগুলো ওদের পড়াইছিলাম কিছুটা বাদ দিয়ে দিয়ে। রোজার মশালা তো অনেক বেশি দিছে এখানে। এতেকাফের সময় হজেরও অধ্যায় আছে। 186 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ। কুরবানি আছে। কুরবানিটা পড়েছি ওস্তাদ, আমাদেরকে ওই মোহতামি হুজুর পড়িয়েছিলেন কুরবানিটা। আচ্ছা, আজকে কি পড়বেন বলেন? পিছন থেকে পড়বেন নাকি সামনে পড়াবো, নাকি হুজুর প্রথম ইম্পর্টেন্ট থেকে একটু পড়ান হুজুর। বলেন? দুইবার যেগুলো পরীক্ষা সম্ভাবনা আছে এগুলো একটু পড়াইলে ভালো হয়। সম্ভাব্য পরীক্ষাতে যেগুলো আসবে ওগুলোর মধ্যে থেকেই পড়াবো। কিছুটা আপনারা দাগ দিয়ে দিতে পারেন, তবে সবাই আসুক। আর একটু কতজন এসছে? আপনাদের মতন এসেছেন, আরো তো আসবে সবাই। ওই কয়েকজন নামাজ পড়তে গেল, ওরা নামাজ পড়ে আসুক, তখন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তবে এখন আপনারা একটু যে সবকটা পড়া ছিল 136 পৃষ্ঠা, এই সবকটা পড়ে শোনান তো দেখি। গত সপ্তাহে পড়াটা সালাতুল ফিতর, সাদকাতুল ফিতর, সাদকাতুল ফিতর এখান থেকে পড়ে। হ্যাঁ, কে পড়তে চান পড়েন। সাদকাতুল ফিতর। একদিন পড়েন সাদকাতুল ফিতর, এটা
গত সপ্তাহে পড়া ছিল, একজন কেউ পড়ে, শুনতেছেন আমাকে? জি হুজুর, শোনা যায়, শুনছে হুজুর, সবাই শুনছে কিন্তু পড়ছে না কেউ। কেন, বাংলাতে তো সবাই পড়তে পারে, বাংলা নিয়ে আর সমস্যা কোথায়? এটা তো আর উর্দু ফার্সি আরবিতে লেখা না। ঠিক আছে, কেউ পড়ছে না হুজুর, আমি পড়ছি। হ্যাঁ, সমস্যা নাই তো, ভুল ভ্রান্তি এটা নিয়ে কি সমস্যা? আমরা তো শিখতে আসছি এখানে। ভুল তো হবে না হুজুর, কিন্তু হুম। কেউ কেন পড়ছে না? এটা পড়ছি হুজুর। আউযু বিল্লাহি হ্যাঁ, মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদাকাতুল ফিতর। ঈদুল ফিতরের দিন সত্য মুসলমানের উপর অভাবীদের সাহায্য হিসাবে এবং হ্যাঁ, রমজানের রোজার ক্ষতিপূরণ হিসাবে যে সাদকা ওয়াজিব করা হয়েছে তাকে সাদকাতুল ফিতর বলে। মৌলিক প্রয়োজনে অতিরিক্ত এবং ঋণমুক্ত নিসাব পরিমাণ মালের অধিকারী যে কোনো স্বাধীন মুসলমানের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। সুতরাং কাফিরের উপর এবং গোলামের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্ক হওয়া এবং প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত নয়, কিন্তু যাকাত ওয়াজিব হওয়ার জন্য তা শর্ত। সুতরাং মাজনুন ও নাবালিগ সাহেবের নিসাবের উপর যাকাত ওয়াজিব হবে না, কিন্তু সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। তাদের অভিভাবক তাদের মাল থেকে সাদাকাতুল ফিতর আদায় করবে। যাকাত ওয়াজিব হওয়ার জন্য নিসাবের বর্ষপূর্তি শর্ত, কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে বর্ষপূর্তি শর্ত নয়, বরং ঈদুল ফিতরের ফজর উদয়ের সময় সাহেবের নিসাব হলে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। সাদাকাতুল ফিতরের উজুবের সম্পর্ক হলো ঈদুল ফিতরের ফজর উদয়ের সঙ্গে। সুতরাং ওই ফজরের আগে যে মারা যায় বা নিসাবহীন হয়ে পড়ে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। তদ্রূপ ফজরের পরে যে জন্মগ্রহণ করে বা নিসাবের মালিক হয় তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। মাশাআল্লাহ। তারপরে পৃষ্ঠা পড়েন। সময় হওয়ার আগে বা পরে সাদাকাতুল ফিতর আদায় করা যায়, তবে ঈদগাহে যাওয়ার আগে আদায় করা মুস্তাহাব, আর বিনা উজরে ঈদের নামাজের পরে আদায় করা মাকরুহ। সাহেবে নিসাব ব্যক্তি নিজের পক্ষ হতে এবং নিজের দরিদ্র নাবালিক সন্তানের পক্ষ হতে সাদাকাতুল ফিতর আদায় করবে। নাবালিক সন্তান ধনী হলে তার নিজের মাল থেকে সাদাকাতুল ফিতর আদায় করা হবে। বালিক দরিদ্র সন্তানের পক্ষ হতে আদায় করা পিতার জন্য জরুরি নয়, তবে দরিদ্র বালিক সন্তান অসুস্থ মস্তিষ্ক হলে তার পক্ষ হতে আদায় করা পিতার উপর ওয়াজিব হবে। সেই সাদাকাতুল ফিতর আদায় করা স্বামীর উপর ওয়াজিব নয়। সাদাকাতুল ফিতরের পরিমাণ। সাদাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে জনপ্রতি অর্ধ সা গম বা গমের আটা ও ছাতু, কিংবা 1 সা খেজুর বা জব। আধুনিক হিসাবে অর্ধ সা হচ্ছে প্রায় 2.25 কিলো। গমের পরিবর্তে তার মূল্য আদায় করাও জায়েজ আছে, বরং সেটাই উত্তম, যাতে গরিব তার বিভিন্ন প্রয়োজনে তা ব্যয় করতে পারে। একটি সাদাকা কয়েকজন গরিবকে এবং কয়েকটি সাদাকা একজন গরিবকে দেওয়া জায়েজ আছে। যাকাতের হকদার যারা তারাই হলো সাদাকাতুল ফিতরের হকদার। কয়েকটি মাসালা। যাদের পক্ষ হতে সাদাকা আদায় করা ওয়াজিব নয়, তাদের পক্ষ হতে তাদের অনুমতি ছাড়াও আদায় করে দিলে জায়েজ হবে। 2 নম্বর, ঈদুল ফিতরের ফজরের পর নিসাব হালাক হয়ে গেলে সাদাকা মাফ হয় না, অথচ বর্ষপূর্তির পর নিসাব হালাক হয়ে গেলে যাকাত মাফ হয়ে যায়। রমাজানের সাদাকাতুল ফিতর আদায় করা যায়, বরং সেটাই উত্তম, যাতে গরিবরা ঈদের আনন্দে শরীক হতে পারে। মাশাআল্লাহ। এই পর্যন্তই ছিল পড়া। এখানে কয়েকটা প্রশ্ন আছে। যাকাত ফরজ হওয়া এবং সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার মাঝে 2টি পার্থক্য রয়েছে, তা উল্লেখ করো। যাকাত ফরজ হওয়া এবং সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়া, 2টি পার্থক্য। একটি পার্থক্য হলো সাদাকাতুল ফিতরের
সারা বছর মাল থাকা জরুরি না। এক, শুধু ঈদের দিন ফজরের সময় যদি কারো কাছে নেশাব পরিমাণে মালের মালিক থাকে তাহলে তার উপরেই সাদকাতুল ফিতর ওয়াজিব, তাই না? এটা আর সাদকাতুল আহ, জাকাতের জন্য বর্ষ পূর্তি হওয়া শর্ত। বর্ষ পূর্তি হওয়া শর্ত, অর্থাৎ সারা বছর মাল থাকা লাগবে। কিন্তু সাদকাতুল ফিতরের ক্ষেত্রে বর্ষ পূর্তি হওয়া জরুরি নয়। দুই নম্বর, ঈদ উল ফিতরের ফজরের আগে বা পরে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে সাদকাতুল ফিতরের মাসালা কি? এটা কিছু বুঝতে পারছেন? দুই নম্বরটা দুই নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। মানে যদি কেউ ঈদের দিন মানে ফজরের আগে জন্মগ্রহণ করে তাহলে তার সদকায়ে ফেতর দিতে হবে। আর যদি পরে জন্মগ্রহণ করে তাহলে সদকায়ে ফেতর দিতে হবে না। যে হুজুর, কোনোভাবে ইসলাম গ্রহণ মৃত্যুর করার ভয়, কথা বলা হয়েছে। হ্যাঁ ইসলাম গ্রহণ আর কি, ইসলাম গ্রহণের জন্য। তাহলে ঈদ উল ফিতরের ফজরের আগে বা পরে, আগে জন্মগ্রহণ কি, আগে যদি কি করে জন্মগ্রহণ অথবা ইসলাম গ্রহণ, যেটাই একই ক্ষেত্রে, তাহলে পরে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। আর যদি পরে হয় তাহলে ওয়াজিব হবে না, পরের বছর ওয়াজিব হবে। তবে যদি কেউ চাইতে দিতে পারবে। 3 নম্বর হচ্ছে রাশেদের 2 ছেলে প্রাপ্তবয়স্ক ও গরিব, প্রাপ্তবয়স্ক এবং গরিব, অথচ একজনের পক্ষ হতে সাদকাতুল ফিতর আদায় করা রাশেদের উপর ওয়াজিব। অথচ একজনের পক্ষ হতে সাদকাতুল ফিতর আদায় করা রাশেদের উপর ওয়াজিব। এখানে কি বললো? রাশেদের 2 ছেলে প্রাপ্তবয়স্ক ও গরিব, দুজনের উপরে সাদকাতুল ফিতর আহ উচিত ছিল। দুজনের উপরে সাদকাতুল ফিতর তার পিতা কি করবে? আদায় করবে, এটা তার বাপের উপর ওয়াজিব। কিন্তু এখানে যেটা বলছে এটা একজন, আর একজনের তাহলে কি হলো? এখানে একটি দ্বিমুখী মাসালা। রাসেল গরিব 2 ছেলে, ওদের তো সাদকা দেওয়ার মতো সামর্থ্য নাই, তারা দিবে কে সাদকা? তার বাপ। কিন্তু এখানে বলছে যে একজনের উপর সাদকাতুল ফিতর দেওয়াটা ওয়াজিব হলো, আর একজনের উপর ওয়াজিব হলো না। এই ক্ষেত্রে এখন মাসলা এরকম হতে পারে যে রাশেদের একজন ছেলে আহ হয়তোবা কি হতে পারে, মারা যেতে পারে, অথবা একজন ছেলে মনে করেন যে সুস্থ সুস্থ মস্তিষ্ক হঠাৎ না হতে পারে ওস্তাদ। হ্যাঁ, কি বললেন যেন? সুস্থ মস্তিষ্ক না হতে পারে ওস্তাদ, পাগল হতে পারে। হুম, একজন সুস্থ মস্তিষ্ক নাও হতে পারে, পাগল হতে পারে। একটা ফোন এসেছে, আমি একটু কথা বলে আপনাদের সাথে কথা বলি।
দেখা তো আজ বছর 13 বার হবে। দেখা তাহলে বছর 4 বার হবে। সানোয়ার ভাই ক্লাস কি শেষ নাকি ভাই? না ভাই, হুজুর আছে, কথা বলতেছে ফোনে, ও আচ্ছা আচ্ছা। ঢুকবে এখন। অনেকে বের হয়ে চলে যাচ্ছে। না আমি নামাজে গেছিলাম তো, নামাজ থেকে মাত্র আসলাম, এই জন্য মনে করলাম যে শেষ নাকি আবার। না, অনেকে বের হয়ে যাচ্ছে, হুজুর কথা বলতেছে ফোনে। আচ্ছা আচ্ছা। বেড়াই দিও ধই দিও ভাই, হুজুর কি চলে গেছে নাকি? না যা হুজুর গেছে না এখনো, হুজুর মোবাইলে কথা বলতেছে বলে, একটু ওয়েট করেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওই যে একটা ফোন দিয়েছিল, তাই লাইন কেটে গেছে। আমি আবার আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম যেন? সবাই খেয়াল করি তাহলে। সাদকাতুল ফিতর দুইজনের মধ্যে একজনের উপরে ওয়াজিব হলো, তার পিতাকে দেওয়ার জন্য, আরেকজনের ওয়াজিব হলো না। তাহলে একজন হয়তো বা মনে করেন যে কি সুস্থ মস্তিষ্ক না, পাগল, এরকম হতে পারে। 4 নম্বর হচ্ছে কখন পিতাকে প্রাপ্ত বয়স্ক সন্তানের পক্ষ হতে সাদকাতুল ফিতর আদায় করতে হয়, এটা একটা মশলা। তাহলে কখন প্রাপ্ত বয়স্ক পিতা, ছেলের জন্য তো পিতা সাদকাতুল ফিতর দেওয়া উচিত না পিতার পক্ষ থেকে, কিন্তু কখন দিতে হবে এটা এরকম হতে পারে যে হয়তো বা উম, পিতা পিতার মানে প্রাপ্তবয়স্ক সন্তান হয়তো কাছে নেই, অথবা দূরে আছে, অথবা কোথাও গেছে, অথবা সফরে গেছে। এরকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে তখন ওই প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে পিতা কি করবে? সাদকাতুল ফিতর আদায় করবে। সাদকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে যা জানো বলো। সাদকাতুল ফিতরের পরিমাণ কত? আধা সা এবং 1 সা। আধা সার ওজন হচ্ছে 1 কেজি 640 গ্রাম থেকে 50 গ্রাম পর্যন্ত, 50 গ্রাম ধরা যায়। আর পুরা 1 সার ওজন হচ্ছে তার ডবল, অর্থাৎ 3 কেজি
270 গ্রাম মতো, অথবা 80 গ্রাম, 70, 3 কেজি 200 বা 300, 3 কেজি 300 ধরাও যেতে পারে, 3 কেজি 300 ধরা যেতে পারে। তাহলে এই পর্যন্ত হলো আমাদের পড়ায়। এবার সবাই প্রথমে চলে যান, একবার প্রথম পৃষ্ঠায়। আমি ওখান থেকে আপনাদেরকে একটু ডিরেকশন গুলো দিব, কোনগুলো পরীক্ষাতে আসার মতো, এগুলোই আপনারা ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। গেছেন, প্রথম পৃষ্ঠায় চলে আসেন সবাই। পাইছেন সবাই? তাহারাতের অধ্যায়, তাহারাত পাইছেন না? জি জি হুজুর। হুজুর, পাইছি তার উপর। এই তাহারাত অর্থাৎ পাক পবিত্রতার বিষয় সম্পর্কে পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন আসবে। যেমন এই যে প্রশ্নমালা, এইখানে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন আছে। হ্যাঁ, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে প্রশ্ন প্রশ্ন অবশ্যই পড়বেন। এই জন্য এইখানে আপনারা ছোট্ট করে একটা টুকে নিতে পারেন বা দাগ দিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি, আমি একটা দাগ দিচ্ছি আর কি, কালো কালি দিয়ে দাগ দেবো আমি। তাহলে এখানে আপনারা একটা তাহারাত সম্পর্কে মাসালা, এটা অবশ্যই প্রশ্নটা আসবে। হ্যাঁ, এটা পড়ে নেবেন। তারপরে আসেন, নিচে আসতে থাকেন। ইস্তিনজার আদব, তারপরে আসেন কয়েকটি মাসালা। এই যে এখানে দেখেন, এটা পৃষ্ঠা নম্বর 15, পৃষ্ঠার শেষে, 15 পৃষ্ঠার শেষে গালিজ ও খফিফ নাজাসাত কি কি, এটা অবশ্যই আপনারা ভালো করে পড়বেন। এখানে আপনারা দাগ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, দাগ দিয়ে নিতে পারেন, যাতে করে আপনারা পরবর্তীতে ভালো করে পড়তে পারেন। তাহলে হ্যাঁ। তারপরে আছে নাজাসাত দূর করার পরে কি আছে, এখানে দেখেন, তারপরে একটা মাসালা, যে কয়েক প্রশ্নমালা, এটা হচ্ছে 17 নম্বর পৃষ্ঠা। এখানেও আপনারা একটা দাগ দিন, এখান থেকে প্রশ্নতে চলে আসতে পারে। অজুর বিধান, অজুর মোস্তাহাব, কয়েকটি মাসালা, প্রশ্নমালা, অজু ভঙ্গের কারণ, এখানে দাগ দিন। এটা হচ্ছে 21 নম্বর পৃষ্ঠা। আপনারা সব বুঝতে পারছেন তো? জি হুজুর, বোঝা যায়। জি হ্যাঁ, তাহলে এখানে সবাই একটু 21 দাগ নাম্বার দিয়ে দেবেন। পৃষ্ঠা, ওদু ওদু ওদু। হ্যাঁ, এটা হচ্ছে 22 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পৃষ্ঠার শেষে। তারপরে এইখানে দাগ দিন সবাই। এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর, হয়ে গেল 28, 28 নম্বর পৃষ্ঠাটা, 28। নামাজের বিধান,
নামাজের বিধানের মধ্যে নিচে দেখেন নামাজের ফজিলত, নামাজের আবিধানিক অর্থ, নামাজে 3 প্রকার আলোচনা, নামাজের ফরজ। চলে আসেন এই যে পৃষ্ঠা নম্বর 37, আলোচনা সভায় 37 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বর 37, শুরুতুস সালাহ ও আরকানুস সালাহ, এগুলো পরীক্ষাতে আসার মতো। হ্যাঁ, শুরুতুস সালাহ ও আরকানুস সালাহ এর মাঝে অভিন্ন কি, এগুলো একটু ভালো করে পড়বেন। তারপরে এই প্রশ্নমালাটা দাগ দিয়ে নিন। নামাজের ওয়াজিব এখানে আছে 14টি। এটা দাগ দেন, এটা নামাজের ওয়াজিব, এটা অবশ্যই পরীক্ষায় থাকে। এই পৃষ্ঠাটা দাগ দিন সবাই। এটা হচ্ছে 41 নম্বর পৃষ্ঠা। নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব সমূহ। নিচে আসেন আরো। জুমার নামাজের বর্ণনা, এখানে দাগ দিন 57 নম্বর পৃষ্ঠা। 57 নম্বর পৃষ্ঠার প্রশ্নমালা। হ্যাঁ, ইমামতের আহকাম। তারপরে আছে হচ্ছে এই যে, এটা অবশ্যই থাকবে পরীক্ষাতে, পৃষ্ঠা 60 নম্বর পৃষ্ঠা। পাইছেন সবাই? 60 নম্বর পৃষ্ঠা পাইছেন? জি হুজুর, পাওয়া গেছে। হ্যাঁ, এগুলো পরীক্ষায় থাকে। এই যে যেমন হচ্ছে কি ইমামতির শর্ত, উচ্চারণ, লুসগা কাকে বলে, লুসগা মানে কি, এগুলো পড়ে। হুম। তারপর বিতরের নামাজ। বিতরের নামাজ সম্পর্কে যে হাদিসটা দেখেন, এই হাদিসটা অনেকে লিখতে পারেন, এটা পরীক্ষাতে থাকে, এর আগের পরীক্ষাতে ছিল। আল বিত্রু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। এই হাদিসটা লিখলে একটা উত্তর হয়ে যায়। এই হাদিসটা মুখস্থ করে নেবেন এবং অর্থটা মুখস্থ করে নেবেন। এই জায়গায় দাগ দেন সবাই। পৃষ্ঠা নম্বর 78, 68, 68 নম্বর পৃষ্ঠা দাগ দেন সবাই। সুন্নত নামাজ, হ্যাঁ, এগুলো পরীক্ষাতে ছিল কতবার। এই যে এখানে দাগ দেন সবাই, এগুলো খুবই দরকার। সুন্নত নামাজ দাগ দিয়ে দিন। এটাও দাগ দেন।
74 নম্বর পৃষ্ঠা। নিচে যান। এখানে পরীক্ষাতে আসতে পারে সফরের সর্বনিম্ন দূরত্ব, শরীয়তে পরিভাষায় মুসাফির কাকে বলে, এগুলো পরীক্ষাতে আসার মতো। মানুষ হওয়ার হামেশা মুসাফিরের হুকুমের মধ্যে চলে আসে, এজন্য মুসাফিরের বয়ান আমাদের জন্য জরুরি। তারপরে এসেন অসুস্থ ব্যক্তির নামাজ, তারপরে আছে কাজা নামাজ, নামাজের তাকবীর, হ্যাঁ আদাউন ওয়া কাজাউন, আদা নামাজ কাকে বলে, কাদা নামাজ কাকে বলে, হ্যাঁ ডাক দিন। সাহুর সিজদা, ايوه أفعال اللي وفيها এখানে ডাক দিন সবাই। 97 পৃষ্ঠা। নামাজ আযান ওয়া ইকামত, তারপরে আছে জানাজা ও তার নামাজ, গোসলের আগে গোসল করার তরিকা, কাফনের বয়ান। এটা ডাক দিন। এটাও ডাক দিন। পাইছেন সবাই? জিও দত্তর পাইছি জাকাত, জাকাতের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে জাকাতের শর্ত, কয়েকটি মাসালা, জাকাত আদায় করার পদ্ধতি, হ্যাঁ জাকাত সম্পর্কে কিছু আলোচনা করো। জাকাতের আবেদনের পারিভাষিক, জাকাতের সামাজিক কল্যাণ, এই প্রশ্নটা হচ্ছে কতবার ছিল, জাকাতের 3 নম্বরটা আর কি। সামাজিক কল্যাণ কি বলো, অনেকে লিখতে ভালো করে পারেনি। সামাজিক কল্যাণ মানে এটাই অনেকে বুঝিনি, এমন তখন থেকে বসে আছে। সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হয়, একটা অপরের মধ্যে জিরমল মহব্বত পয়দা হয়, ধনী গরিবের মধ্যে ভেদাভেদ থাকে না, এগুলো হলো সামাজিক কল্যাণ। কে কি লিখছে কিছুই বোঝা যায় না। উফ,
আল্লাহ, লাখ দিন এটা সবাই। দেখেন সবাই, দাইন এটা পরীক্ষাতে আছে। হ্যাঁ, এখানে প্রশ্ন থাকবেন সবাই। দাইন এটা পরীক্ষাতে আছে। দাইন কত প্রকার, দাইনুন দায়িফুন, এগুলো সব আসছে, ভালো করে পড়ে নেবেন। জাকাতের হকদার ৮ শ্রেণীর লোক। যদি জাকাতের হকদার আছে, মানে জাকাতের হকদার কারা কারা, তখন ৭ শ্রেণীর লোক লিখতে হবে। ১ ফকির, ২ মিসকিন, ৩ আমিল, ৪ রেকব, ৫ গরিম, ৬ ফি সাবিলিল্লাহ। এভাবে মুখস্থ করতে হবে। ৭ ইবনে সাবিল। জাকাতের হকদার সংক্রান্ত নষ্টি উল্লেখ করো। আল মুআল্লাফাতুল কুলুব সম্পর্কে কিছু জানলে বলো। এগুলো এটা পরীক্ষাতে আসার মতো। এটা দাগ দিন সবাই। বাস এই পর্যন্ত ভালো করে পড়বেন। বুঝে আসছে? যেগুলো দাগ দিয়ে দিলাম এগুলো ভালো করে পড়তে হবে। ইনশাআল্লাহ পরীক্ষাতে আপনারা সবাই ভালো পারবেন, আশা করা যায়। তো এক কাজ করেন সবাই, যেগুলো দাগিয়ে দিলাম, ওই প্রশ্নগুলোর উপর থেকে, অর্থাৎ ওই অধ্যায়গুলো যদি পড়েন। আল্লাহ, তাহলে ভালো হতো না? কত বাজে? ৪৯। মাশাআল্লাহ, আমাদের ভর্তি আবারও চলতেছে আর কি। অনেকেই ভর্তি হচ্ছে।
তাহলে এক কাজ করেন, পড়ান একজন, বাকিরা পড়ুক। এই যেখান থেকে পড়েন একজন, ওই প্রথম থেকে তাহারাতের অধ্যায়। পাইছেন না? তাহারাতের অধ্যায় এই এখান থেকে পড়েন, তাহারাত। এখান থেকে একজন বলেন দেখি। হুম, কে পড়তে চান বলেন। হুজুর আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহারাত অধ্যায়। তাহারাত হলো নামাজের শর্ত, সুতরাং তাহারাত ছাড়া নামাজ সহি হতে পারে না। তাহারাতের শাব্দিক অর্থ পরিচ্ছন্নতা ও পবিত্রতা। শরিয়াতের পরিভাষায় তাহারাত অর্থ নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া। হাদাস দূর করার উপায় হলো অজু করা কিংবা গোসল করা। আর পানি ব্যবহার করা সম্ভব হলে মাটি দ্বারা তায়াম্মুম করা। হাদাস দূর করাকে আর তাহারাতুল হুকমিয়াহ বলে। আর নাজাসাত দূর করার উপায় হলো পানি বা পানির গুণসম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা। নাজাসাত দূর করাকে আর তাহারাতুল হাকিকিয়াহ বলে। আরো পড়বো কি? হ্যাঁ, এটা তো ওই প্রশ্নমালা পর্যন্ত পড়তে হবে। কোন তারপর পানির বলেন। কি হুকুম? হ্যাঁ, তাহারাত হাসিল করার মূল মাধ্যম হলো পানি। তাই প্রথমে আমরা পানি সম্পর্কে আলোচনা করব। যে পানির স্বভাব গুণ বিদ্যমান রয়েছে এবং তা নাপাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের প্রবলতা থেকে মুক্ত, সেই পানিকে মাই মুতলাক বা অমিশ্র পানি বলে। যেমন বৃষ্টির পানি, নদী ও সমুদ্রের পানি, কুয়া ও ঝর্ণার পানি এবং শিরা ও বরফ গলা পানি। মায়ে মুতলাক দ্বারা তাহারাত হাসিল হয়। হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বেড়াল ইত্যাদি কোনো পাত্রে মুখ দিলে ওই পাত্রের পানি পাক এবং পাককারী। তবে মায়ে মুতলাক থাকা অবস্থায় তাহারাত হাসিল করা মাকরুহে তানজিহি হবে। হদস দূর করার জন্য কিংবা সওয়াব হাসিল করার জন্য উজু গোসল করলে সেই পানিকে মায়ে মুস্তাআমাল বা ব্যবহৃত পানি বলে। এই পানি নিজে পাক এবং তার দ্বারা নাজাসাত দূর হয়, কিন্তু হাদেস দূর হয় না এবং তা পান করা মাকরুহ। উযু বা গোসলকারী শরীর থেকে পৃথক হওয়া মাত্র পানিটি ব্যবহৃত বা মুস্তাআমাল বলে গণ্য হবে। পানিতে নাজাসাতের আলামত দেখা গেলে পানি অল্প হোক বা বেশি এবং আবদ্ধ হোক বা প্রবাহমান, তা নাপাক হয়ে যাবে। প্রবাহমান পানিতে এবং আবদ্ধ বেশি পানিতে নাজাসাতের আলামত দেখা না গেলে পানি নাপাক হবে না। আবদ্ধ অল্প পানিতে নাজাসাত পড়লে আলামত দেখা যাক বা না যাক, পানি নাপাক হয়ে যাবে। নাপাক পানি দ্বারা তাহারাত হাসিল হবেই না, বরং ওই পানি কোনো কিছুতে লাগলে সেটাও নাপাক হয়ে যাবে। পানির হাওয়া যদি এত বড় হয়ে যায় এক পারে হাত দ্বারা নাড়া দিলে অন্য পারে পানি নড়ে না, তাহলে তা বেশি পানি বলে গণ্য হবে। এভাবেও বলা যায় যে হাউস যদি দৈর্ঘ্য 10 হাত এবং প্রস্থে 10 হাত হয় এবং এতটা গভীর হয় যে হাত দিয়ে পানি নিতে গেলে পানি জেগে ওঠে না, তাহলে তা বেশি পানি। এর কম হলে তা অল্প পানি। পানিতে পাক জিনিসের মিশ্রণ। পানিতে মিশ্রিত পাক পদার্থ দু প্রকার, তরল এবং অতরল। তরল অতরল যে কোনো পাক মিশ্রিত হওয়ার পর যদি পানির উপর প্রবল না হয়, তাহলে তা মায়ে মুতলাকের অন্তর্ভুক্ত থাকবে এবং তা দ্বারা তাহারাত হাসিল হবে। তরল অতরল পাক পদার্থ যদি পানির উপর প্রবল হয়, তাহলে তা মায়ে মুতলাক অমিশ্র নয়, বরং মায়ে মুকাইয়াদ বা মিশ্র পানি। মুতলাক পানির মতো মুকাইয়াদ পানি পাক এবং তাতে ইজালাহের গুণ থাকলে তা দ্বারা নাজাসাত দূর হয়।
হ্যাঁ, শুনেন সবাই একটা কথা, আপনারা অবশ্যই এই কয়টা দিন আছে, এটা যেহেতু বাংলা একটি কিতাব, অবশ্যই সবাই পড়তে পারবেন। পরীক্ষার সামনে আছে, পরীক্ষা দেওয়ার নিয়তে আপনারা সবাই যেগুলো একটু দাগিয়ে দিলাম বিশেষভাবে ওগুলো তো করবেই। বাইরে থেকেও কিছু প্রশ্ন আসবে, তো অধিকাংশ প্রশ্ন সেখান থেকে আসবে সেগুলো থেকে। এই জন্য সবাই অবশ্যই অবহেলা না করে এই কিতাবটা আমরা পড়বো। পড়লে কিছু পাওয়া যাবে, না পড়লে কিছুই পাওয়া যাবে না, এই তো হলো কথা। পড়লে কিছু আপনি অর্জন করতে পারবেন, আর না পড়লে কিছুই পাবেন না। আগে যেমন ছিলেন ঠিক এখনো ওরকমই থেকে যাবে। এই জন্য ফিকার কিতাব যেগুলো মাসলা মাসাইলের কিতাব, এগুলো বেশি থেকে বেশি পড়া। যত বেশি পড়বে আপনার তত মেধা বাড়বে, তত জ্ঞান বাড়বে। এই জন্য আপনি এগুলো বেশি পড়বেন। তো টাইম যেহেতু এই পর্যন্তই, তো এই পর্যন্ত থাক। আপনারা সবাই এখন বাকি আপনারা একা একে সময় ফ্রি সময়ে আপনারা পড়েও কভার করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আগামী পরীক্ষাতে দেখা হবে আপনাদের সাথে, ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। আজকে এ পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।